সমস্ত প্রমাণ দেখিয়ে আহিরিকে পুলিশের হাতে তুলে দিল রাঙা। রাঙামাটি ধারাবাহিকের আজকের পর্বে শুরুতে আমরা দেখতে পাই যে রাঙা পুলিশের সাথে কথা বলছে। পুলিশ তাকে জানায় যে রাঙা ইশারা করলেই তারা চলে আসবে, সবাই রেডি আছে। ঠিক তখনই সেখানে রাঙার শাশুড়ি চলে আসে। তিনি রাঙাকে জিজ্ঞেস করে, কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই কেন কিছু আমাকে বলছিস না, আর তুই কার সাথে কথা বলছিলি ফোনে? তখন রাঙা বলে, তুই চিন্তা করিস না, সবকিছু ঠিকঠাক আছে। তুই এখন ভিতরে যা, তোর তো ছেলের বিয়ে আমাকে দেখতে নেই। যখন নাটক শুরু হবে আমি তোকে ডেকে নিব। এরপর রাঙা সেখান থেকে চলে যায় এবং রাঙার শাশুড়ি মনে মনে ভাবতে থাকে, কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর আমাদের বিয়ের মণ্ডপ দেখানো হয়। সেখানে আহিরিকে কয়েকজন মিলে শুভ দৃষ্টির জন্য ঘুরাচ্ছে একলব্য চারদিক। অন্যদিকে আমরা দেখতে পাই বিন্দা আর একলব্যর মেজো ভাই কথা বলছে। মেজো ভাই বিন্দাকে বলে, বাড়ির অন্যরা সকলে তো রাঙার দলের লোক, তারা দেখি মাঝে মাঝে ফুসফুস করে কথা বলছে, আবার একটু করে চিন্তিত লাগছে। কি ব্যাপার বলো তো, রাঙা কোনো গন্ডগোল পাকাবে না তো? তখন বড় বৌদি জানায়, রাঙার মতিগতি বোঝা যাচ্ছে না, সে আজ বিয়ের দিনে সিঁদুর পড়ছে। আমার তো মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল পাকানোর ছক করছে। এরপর আমাদের আবার বিয়ের মণ্ডপ দেখানো হয়। সেখানে এবার পুরোহিত শুভ দৃষ্টির কথা বলছে। আইরিশ যখন পান পাতা সরাতে যাবে ঠিক সেই মুহূর্তে পুলিশ এসে হাজির হয়। অফিসার বলে, বিয়ে শুরু হওয়ার আগে আহিরির সাথে আমাদের কিছু ফর্মালিটিস আছে, সেগুলো আগে সেরে নেই, তারপর তো বিয়ে। পুলিশকে আসতে দেখে বৃন্দা আর তার দেবর একটু ঘাবড়ে যায়। তারা ভেবেছিল রাঙা পুলিশকে বলে দিচ্ছে এই ডিভোর্সটি হয়নি, আর রাঙাই পুলিশকে ডেকেছে। ফর্মালিটিস এর কথা শুনে সবাই একটু ঘাবড়ে যায়। তখন আহিরির বাবা বলে, আমার মেয়ে এমন কি করেছে যে তার সাথে ফর্মালিটিস আছে? এরপরে একলব্য আর আহিরিও জিজ্ঞেস করে, কি হয়েছে অফিসার? পুলিশ একলব্যকে জানায়, আপনার বিয়েটা হয়তো হবে না। আপনি কি শিওর আপনারা রাঙামতি ডিভোর্স হয়ে গেছে? একলব্য বলে, হ্যাঁ, আমরা দুইজনই পেপারে সই করে দিয়েছি। পুলিশ বলে, ডিভোর্সটি হয়নি, রাঙা যে সইটা করেছে এবং টিপসাপ দিয়েছে সে সবকিছু নকল। একথা শুনে আহিরির বাবা মা রেগে যায়। এরপর আমরা দেখতে পাই পুলিশ আহিরিকে বলছে, আপনাকে গ্রেপ্তার করা হবে আহিরি। একথা শুনে আহিরির বাবা মা চমকে যায় এবং বলে, আমার মেয়ে কি করেছে যে আপনারা ওকে অ্যারেস্ট করছেন? তখন পুলিশ সব ঘটনা বলতে থাকে, আহিরি কিভাবে রাঙাকে মারতে চেয়েছিল এবং সে কিভাবে ডায়মন্ড পাচার করে, এই সব ঘটনা সবার সামনে বলে পুলিশ। আহিরি সবকিছু অস্বীকার করলে তখন পুলিশ রাজেন্দ্রকে বিয়ের মণ্ডপে হাজির করে। রাজেন্দ্রকে দেখে আহিরি বলে, আমি এনাকে চিনি না, আর আমি এসব কাজ করিনি। আহিরি একলব্যর কাছে গিয়ে বলে, তুমি বিশ্বাস করো আমি এসব কিছুই করিনি, এই সব কিছু মিথ্যে। ঠিক ওই সময় একলব্য কিছু ঘটনা মনে করে, যেখানে আইরি একটি ফ্ল্যাট কিনেছিল এবং একটি ভিডিও দেখে যেখানে আইরি উশৃঙ্খল ভাবে ডান্স করছে। পুলিশ একলব্যকে আরো জানায়, আপনারা যখন বিভিন্ন জায়গায় ফ্লাইটে যেতেন ঠিক ওই সময় ডিউটিতে গিয়ে আহিরি ডায়মন্ড পাচার করে। একলব্য আরো কিছু জানতে চাইলে তখন রাঙামতি হঠাৎ বলে, বাকিটা আমি বলছি। এরপর রাঙামতি সমস্ত ঘটনা বলতে থাকে আহিরি। রাঙামতি সকলকে জানায়, বৈশাখের দিন আহিরি লোক লাগিয়ে রাঙাকে মারতে চেয়েছিল, আর এই সবকিছু প্রমাণ পুলিশ হাতে পেয়ে আহিরিকে হাতে নাতে গ্রেফতার করে। তখন একলব্য বুঝতে পারে সে কত বড় ভুল করতে গিয়েছিল। এই ছিল রাঙামাটি তীরন্দাজের আজকের আপডেট। পরবর্তী পর্বগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।